আমাদের আজকের ক্লাস হচ্ছে পরিমিতির একটা চ্যাপ্টার আয়তক্ষেত্র। পরিমিতিতে যে অঙ্কগুলো আছে তাদেরকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 2D অঙ্ক আর একটা হচ্ছে 3D। 2D মানে 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনালের মধ্যে আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্ত। আর 3Dর মধ্যে আছে 3D কোণগুলো না, যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আছে তাদের বলে 3D। 3Dর মধ্যে আছে চং, শঙ্কু, গোলক এবং আয়তঘন। আমরা আজকে পরিমিতি প্রথম ক্লাস আয়তক্ষেত্র শুরু করছি। আয়তক্ষেত্রে যত রকমের অঙ্ক আছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসতে পারে, সেই সমস্ত অঙ্ক দিয়ে আমরা আজকের ক্লাস সাজিয়েছি। 2 ডাইমেনশনাল যে ফিগারগুলো আছে তার মধ্যে আয়তক্ষেত্র প্রথম একটা ফিগার। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্ত, এই চারটাই হচ্ছে 2 ডাইমেনশনাল পরিমিতি। তো আয়তক্ষেত্র হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করছি। আয়তক্ষেত্র সম্পর্কিত যত রকমের অঙ্ক হয় সেগুলো আজকে আমরা আলোচনা করব। আয়তক্ষেত্র সম্পর্কে আমাদের আগে একটু জানা দরকার, কাকে বলা হয় আয়তক্ষেত্র, বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ কীভাবে বার করতে হয় বা কর্ণ কীভাবে বার করতে হয় সেগুলো সম্পর্কে একটু আগে জেনে নিই। প্রথমত আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে এক ধরনের চতুর্ভুজ। আয়তক্ষেত্র এমন এক চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং প্রতিটি কোণ সমকোণ হয়, মানে প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলা হয়। আয়তক্ষেত্রের সংজ্ঞায় আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হবে এবং সমান্তরাল হবে। সমান মানে সমান মাপের হবে, বিপরীত বাহুগুলি সমান হবে এবং সমান্তরাল হবে। সমান্তরাল মানে তাদের মধ্যে সমান দূরত্ব বজায় থাকবে সর্বদা, যতই দুদিকে বাড়ানো হোক না কেন তারা কখনো একে অপরকে ছেদ করবে না। এটার অর্থই হচ্ছে সমান্তরাল। যেমন রেলের লাইন, এটা এক ধরনের সমান্তরাল লাইন। রেল লাইন কখনো একটা আর একটার সঙ্গে মিশে যায় না। তো আমাদের আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য বা প্রস্থ মানে বাহুগুলো, সেই বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয়। এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় সমকোণ। আয়তক্ষেত্রে কর্ণ দুটো সমান মাপের হয়। কর্ণ দুটো সমান মাপেরই শুধু হয় না, তারা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। মানে আয়তক্ষেত্রে দুটি কর্ণ একটা আর একটাকে সমান দুটি ভাগে ভাগ করে। আবার আয়তক্ষেত্রের একটা কর্ণ একটা আয়তক্ষেত্রকে সমান দুটি সমকোণী ত্রিভুজও ভাগ করে থাকে। আয়তক্ষেত্রে যদি একটা কর্ণ টানা হয়, সেই কর্ণটা আয়তক্ষেত্রকে সমান দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করে থাকে। তো আমরা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো বা ফর্মুলা সূত্র একটু দেখে নিই, আমাদের পরবর্তী পেজেই আছে। আমরা আয়তক্ষেত্রের ক্লাসটায় আজকে আলোচনা করব। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। না, এটা দৈর্ঘ্য, দুটোই হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য আমাদের বড়টা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড় হয়। এটা দৈর্ঘ্য লেখাই আছে, দেখতে পাচ্ছ যে এই দুটো দৈর্ঘ্য, এটা প্রস্থ। আর মাঝখান দিয়ে যে সবুজ কালার দাগ টানা হয়েছে এগুলো হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তো কর্ণ দুটো দেখা যাচ্ছে যে একে অপরকে সমাদ্বিখণ্ডিত করেছে, সমান দুভাগে ভাগ করেছে। আবার আয়তক্ষেত্র একটা ত্রিভুজকেও সমান দুটি ভাগে ভাগ করেছে। তো তারপরে কাকে বলে আয়তক্ষেত্র? উপরে তো লেখা আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ হয়, তাকে আয়তক্ষেত্র বলা হয়। আয়তক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা একটু আগেই বললাম সেগুলো লেখা আছে এখানে। আয়তক্ষেত্রে প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি বা সমকোণ, বাহুগুলি সমান সমান্তরাল হয়, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার আয়তক্ষেত্রের প্রতিটা কর্ণ একটা আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী দুটি ত্রিভুজে ভাগ করে থাকে। এই বক্তব্যগুলো তো আমরা একটু আগেই বললাম। এবার আয়তক্ষেত্রের সম্পর্কে যে সূত্রগুলো আছে সেগুলো একটু জানবো। প্রথম হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা বার করার অঙ্ক থাকে। পরীক্ষাতে আয়তক্ষেত্রে পরিসীমা বার করতে হয়। তো পরিসীমা মানে হচ্ছে বাউন্ডারির দৈর্ঘ্যের যোগফল। আয়তক্ষেত্রের 4টি বাহু, এই 4টি বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। পরিসীমা মানে চারিধারের টোটাল বাউন্ডারি যোগফলই হচ্ছে পরিসীমা। তো আয়তক্ষেত্রে পরিসীমা বার করতে গেলে কি করতে হবে না, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে হবে। কেন 2 গুণ করছি? কারণ দৈর্ঘ্য বা প্রস্থ দুটো করে থাকে। তো আয়তক্ষেত্রে যে ছবিটা আমরা দেখলাম, এটা যদি আমরা আয়তক্ষেত্র ধরি, তা আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য আছে,
আবার দুটো প্রস্থ আছে। আয়তক্ষেত্রে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ আছে। তাহলে পরিসীমা মানে এই দৈর্ঘ্য যোগ প্রস্থ আবার যোগ দৈর্ঘ্য আবার প্রস্থ, টোটাল 4টে বাহুর যোগফল বা বাউন্ডারি টোটাল যোগফলকেই তো পরিসীমা বলা হয়। তার মানে পরিসীমা যদি বার করতে হয় দুবার দৈর্ঘ্য আর দুবার প্রস্থ যোগ করতে হবে। তাই পরিসীমা বার করার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রে পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আছে, আমরা দেখতেই পাচ্ছি। এবার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কোনো আয়তাকার ক্ষেত্রের মধ্যে মোট কতটুকু জায়গা আছে বা কতটুকু স্থান আছে সেটা বার করাটাই হচ্ছে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তো ক্ষেত্রফলে দেখতেই পাচ্ছি আমরা দেওয়া আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের মনে রাখতে হবে যে পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার যদি কোনো অঙ্কে ক্ষেত্রফল দেওয়া থাকে এবং প্রস্থ দেওয়া থাকে দিয়ে দৈর্ঘ্য বার করতে বলে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। আমাদের দেওয়া আছে এখানে দৈর্ঘ্য যদি বার করতে হয় ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। আবার যদি প্রস্থ বার করতে হয় তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। কর্ণ যদি বার করতে হয়, আয়তক্ষেত্রে যে কর্ণ আমরা দেখতে পাচ্ছি, কর্ণ টানা হলে কর্ণ যদি অঙ্কন করা হয় তাহলে সমকোণী দুটো ত্রিভুজ পাওয়া যায়। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে এই ত্রিভুজের একটা লম্ব থাকবে, একটা ভূমি থাকবে, একটা অতিভুজ থাকবে। অতিভুজটাই আসলে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ হয়। তো কর্ণ যখন বার করব তখন অতিভুজই বার করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। তো অতিভুজ বার করতে গেলে আমাদের পিথাগোরাসের সূত্রের সাহায্যে বার করতে হয়। পিথাগোরাস কি বলেছিলেন না, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ যদি বার করতে, অতিভুজ মানেই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ, মানে কর্ণ টানার জন্য যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজের অতিভুজ মানেই আয়তক্ষেত্রের কর্ণ হয়। তো কর্ণ যদি বার করতে হয় তাহলে √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার করতে হবে। এখানে দৈর্ঘ্য মানে ত্রিভুজের ক্ষেত্রে দৈর্ঘ্যটা হয়ে যাবে ভূমি আর প্রস্থটা হয়ে যাচ্ছে ত্রিভুজের লম্ব। এই লম্ব এই ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে কর্ণ। কর্ণ মানে তাহলে √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার করতে হবে। আবার যদি কোনো অঙ্কে একটা বাহু দেওয়া থাকে এবং কর্ণ দেওয়া থাকে, দিয়ে অন্য একটা বাহু বার করতে হয়, তাহলে কি করতে হবে না ওই পিথাগোরাসের সূত্রের মতোই করতে হবে। √, কর্ণ স্কোয়ার মাইনাস যে বাহুটা দেওয়া থাকে তার স্কোয়ার সমান যে বাহুটা দেওয়া থাকবে না সেটা পেয়ে যাবো আমরা। আরও কয়েকটা কথা এখানে লেখা আছে, যেমন আয়তক্ষেত্রে কোনো একটা বাহুকে স্থির রেখে, মানে দৈর্ঘ্যকে স্থির রেখে প্রস্থকে যত বাড়াবো, যত % প্রস্থকে বাড়াবো বা কমাবো ক্ষেত্রফল তত বাড়বে বা কমবে। আবার প্রস্থকে স্থির রেখে যদি দৈর্ঘ্যকে আমরা বাড়াই বা কমাই, যত % দৈর্ঘ্য বাড়াবো বা কমাবো ক্ষেত্রফলও তত % বাড়বে বা কমবে, সেটাই লেখা আছে এখানে। আবার যদি দুটোকেই বাড়ানো কমানো হয় তাহলে আমাদের সেই a+b+a/100 ওই যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে, আর যদি কমে যায়, হ্রাস পায়, কমানো হয় তাহলে মাইনাস হবে। এখানে কি লেখা আছে না, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে, একটা বাহু স্থির রেখে অপর বাহুটা যদি বৃদ্ধি বা হ্রাস করা হয় x%, তাহলে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি x%ই হবে। তারপরে একদিকের বাহু x% বৃদ্ধি করলে অপর দিকের বাহু y% যদি বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x + y + xy/100। আসলে এই ফর্মুলাটা আমরা আগে a+b+ ab/100 এরকম ফর্মুলা বলে জানতাম। একই ফর্মুলা, ab এর জায়গায় এখানে xy আছে, বৃদ্ধি পেলে প্লাস হবে, আর যদি হ্রাস পায় কমানো হয় তাহলে মাইনাস হবে। ঠিক আছে, এই তো বৃদ্ধি পেলে দুটোই প্লাস আর হ্রাস পেলে মাইনাস হবে। একটা বৃদ্ধি একটা হ্রাস পেলে যেটা বৃদ্ধি পাবে সেটা প্লাস, যেটা হ্রাস পাবে কমানো হবে সেটা মাইনাস হবে। তো আমরা অঙ্কে চলে যাই এবার। আমাদের কয়েকটা অঙ্ক করে দেওয়াই আছে, কারণ এর আগের ভিডিওটা আমরা সাউন্ডটা অন করা হয়নি, সাউন্ড হয়নি, তো সেই জন্য বেশ কয়েকটা অঙ্ক করা হয়ে গিয়েছিল, সেগুলো এখানে আছে, মোছা হয়নি আর কি। তো 1 নম্বর অঙ্কটা আমি আবার বলে দিচ্ছি কি আছে এখানে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ আছে 18 মিটার, ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয় না, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হয়। দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো গুণ হয়, দৈর্ঘ্য প্রস্থ গুণফলই হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য 20 দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 18, তাহলে 20 আর 18 গুণ করলে তো ক্ষেত্রফল পেয়ে যাব। কত হয় গুণ করলে না, এই দুটো গুণ করলে হবে 18 × 36 মানে 360, 360 বর্গ মিটার। ক্ষেত্রফল সর্বদা বর্গ মিটারে হয়, অ্যান্সার হচ্ছে তাহলে 360 বর্গ মিটার। একই রকমভাবে এখানেও করা আছে, দেখো ক্ষেত্রফল মানে
দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 20 প্রস্থ 18, দুটো গুণ করে 360 বর্গমিটার আমরা পেয়েছিলাম। 360 হচ্ছে এটার ক্ষেত্রফল, মানে অ্যান্সার হচ্ছে অপশন সি। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল হয়ে যায়, তো তাই হয়েছে এখানে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা আমাদের করে দেওয়া আছে। কি আছে এখানে না, দৈর্ঘ্য প্রস্থ দুটো দেওয়া আছে, দিয়ে পরিসীমা বার করতে বলেছে। পরিসীমা মানে আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি কোনো অঙ্কের আয়তক্ষেত্রে পরিসীমা বার করতে হয় তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে হবে। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটো তো দেওয়াই আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 16, প্রস্থ দেওয়া আছে 10, তার সঙ্গে 2 গুণ হবে, মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 10 গুণ 16 গুণ 10, দুটো যোগ করলে হয় 26। তাহলে 2 গুণ 26 মানে হচ্ছে 52, মানে আয়তক্ষেত্রটার পরিসীমা হবে 52। অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, 52 হবে। পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ 2 গুণ দৈর্ঘ্য যোগ করলেই হয়ে যাবে। এবার আছে আমাদের একটা আয়তাকার বাগানে দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার, কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তো এই যদি একটা আয়তাকার বাগান হয়, এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার, আমাদের এই কর্ণটা বার করতে হবে। তো যখন কর্ণ আমরা টানছি তখন একটা ত্রিভুজ পাচ্ছি, একটা নয় দুদিকে দুটো ত্রিভুজ পাচ্ছি। দুটো ত্রিভুজে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই যে ত্রিভুজ আমরা পেলাম, সেই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি, আর এই কর্ণটা হয়ে যাচ্ছে অতিভুজ। কর্ণ বার করতে গেলে কি করতে হবে, তাহলে অতিভুজই বার করতে হবে। অতিভুজ বার করার সূত্র হচ্ছে √, লম্ব স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, মানে এখানে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। √, দৈর্ঘ্য স্কয়ার মানে 12 স্কয়ার, যোগ প্রস্থ স্কয়ার মানে 5 স্কয়ার। এটা তো প্রস্থ, এই কর্ণ মানে তো অতিভুজ হচ্ছে। ত্রিভুজ যখন আমরা ভাবছি তখন এটা হয়ে যাচ্ছে অতিভুজ, এটা লম্ব এটা ভূমি। অতিভুজ বার করতে গেলে আমাদের √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করতে হবে। আবার যখন আমরা আয়তক্ষেত্র ভাবছি তখন এটা কর্ণ, তখন আমাদের দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার করতে হবে। তাহলে কর্ণ মানে দৈর্ঘ্য স্কয়ার বলতে 12 স্কয়ার, প্রস্থ স্কয়ার মানে 5 স্কয়ার। কত হয় এই দুটো যোগ করে না, 12 স্কয়ার মানে 144, 5 স্কয়ার মানে 25, টোটাল মিলে হচ্ছে 169। 169 মানে 13, 169 বর্গমূল করলে 13 হয়। তার মানে আমাদের এই অঙ্কের কর্ণ হচ্ছে 13। আয়তাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য 13 হবে। অ্যান্সার হচ্ছে অপশন বি, 13 হবে। কর্ণ মানে ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, আর অতিভুজ মানেই √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র এটা। আমাদের অঙ্কটা করে দেওয়াই আছে, বা আমরা আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 আছে, 3:2 আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2 আছে। এখান থেকে আমরা দৈর্ঘ্য 3x আর প্রস্থটা 2x ধরে নিতেই পারি। তাহলে ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 3x গুণ 2x। এটা সমান সমান কত দেওয়া আছে ক্ষেত্রফল? ক্ষেত্রফল আমরা দেখতেই পাচ্ছি যে 54 দেওয়া আছে। 3x গুণ 2x সমান তাহলে 54 বলা যায়। এবারে 3x দিয়ে 54 কাটলে হচ্ছে 3, 18, 54, আর 2 দিয়ে 18 কাটলে হচ্ছে 9। দুটো x আছে, তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার, x স্কোয়ার মানে হচ্ছে 9। x সমান তাহলে কত হবে না 3 হবে, x সমান 3। কিন্তু আমাদের বার করতে বলেছে কি অঙ্কে না, দৈর্ঘ্য বার করতে বলেছে। দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম না, দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 3x, 3x দৈর্ঘ্য ধরেছি। 3x মানে তাহলে কত হবে না 3 গুণ 3 মানে 9 হবে। অ্যান্সার হচ্ছে 9, দৈর্ঘ্য 9। যদি প্রস্থ বলতো তাহলে হতো 6 হতো, প্রস্থ তো 2x ছিল, x এর মান যেহেতু 3, 2 আর 3 গুণ করলে 6 হতো। এটা আগের সমাধান ছিল, সেটা আমরা মুছে নিই। এটা একটু বলে দিই, অনুপাত 3 আর 2 ছিল, তার থেকে আমরা দৈর্ঘ্য 3x আর প্রস্থ 2x ধরে নিয়েছি। তাহলে ক্ষেত্রফল কত হবে 3x গুণ 2x মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা দেওয়া আছে 54। এটা কাটাকাটি করে আমরা কি পেলাম, 3 দিয়ে কেটে 18, 2 দিয়ে কেটে 9, x আর x গুণ করে পেলাম x স্কোয়ার, x স্কোয়ার মানে 9, x সমান তাহলে 3। দৈর্ঘ্য ধরেছিলাম 3x, 3x মানে x এর মান তো 3, তাহলে 3 গুণ 3 মানে 9, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 9। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সেম অঙ্ক আগের মতোই, 4 নম্বর অঙ্কের মতো এটা।
এখানে জাস্ট প্রস্থ বার করতে হবে, আগেরটা ছিল দৈর্ঘ্য, এখানে প্রস্থ বার করতে হবে। তো অনুপাত তো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 5:2। তো এই অনুপাত থেকে আমরা ধরতে পারি দৈর্ঘ্য 5x, প্রস্থ 2x, প্রস্থ 2x ধরা যায়। ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কত দেওয়া আছে ক্ষেত্রফল? না 40 দেওয়া আছে। তাহলে 5x গুণ 2x মানে কত হয়? 10x হয়, 10x স্কোয়ার হবে, x আর x গুণ করলে স্কোয়ার হয়, বা আমরা এখানেই কেটে দিতে পারি। 5 দিয়ে 40 কাটলে হয় 8, আর 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4। তো x আর x এই দুটো x গুণ করে হচ্ছে x স্কোয়ার, x স্কোয়ার মানে হচ্ছে 4, x মানে তাহলে কত হবে? 2 হবে। x মানে 2 পেলাম। বার করতে হবে আমাদের কি? প্রস্থ বার করতে হবে। প্রস্থ তো 2x ধরা হয়েছে, 2x মানে তাহলে কত হবে? না x এর মান 2, তাহলে 2 গুণ 2 মানে 4, প্রস্থ 4 হবে। আমাদের আগের সমাধানে আমরা দেখতে পাচ্ছি যে 4ই আছে। 5x আর 2x ধরা হয়েছিল, দুটোর গুণফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 40। 5 দিয়ে কেটে 8, 2 দিয়ে কেটে পেয়েছি 4, x স্কোয়ার মানে তাহলে 4, x মানে 2, 2x তো প্রস্থ ধরা হয়েছিল, 2x মানে 4 অ্যান্সার। প্রস্থ 4। 6 নম্বর অঙ্ক কি আছে অঙ্কটায়? না আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% যদি হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? আমরা আগেই বলেছিলাম যে একটা বাহুকে স্থির রেখে, একটা বাহু বলতে হয় দৈর্ঘ্যকে নাহলে প্রস্থকে স্থির রেখে যদি অপরটিকে বাড়ানো বা কমানো হয়, যত পার্সেন্ট বাড়ানো বা কমানো হবে ক্ষেত্রফল তত পার্সেন্ট বাড়বে বা কমবে। তাহলে এখানে কি করছে? না প্রস্থটা স্থির রাখছে, দৈর্ঘ্যটাকে বাড়াচ্ছে কত? 20%। প্রস্থ স্থির থাকছে, দৈর্ঘ্য 20% বাড়ছে, 20% বাড়ছে না, হ্রাস পাচ্ছে, কমছে। দৈর্ঘ্য 20% কমছে। দৈর্ঘ্য 20% কমা মানে ক্ষেত্রফলও 20% কমবে। একটাকে স্থির রেখে অপরটাকে যদি বাড়ানো কমানো হয়, ঠিক যত বাড়াবো বা যত কমাবো ক্ষেত্রফল তত বাড়বে বা কমবে। তাহলে দৈর্ঘ্য তো 20% হ্রাস করা হচ্ছে, তার মানে ক্ষেত্রফল হ্রাস পাবে 20%। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এই পয়েন্টটা আমাদের লেখা আছে আগে প্রথম পাতায় যে তথ্যগুলো দেওয়া ছিল সেখানে এই কথাটা লেখাও আছে। একটাকে স্থির রেখে অপরটাকে বাড়ালে বা কমালে যত বাড়াবো বা যত কমাবো ক্ষেত্রফল তত বাড়বে বা কমবে। তো অ্যান্সার আমাদের এখানে তাহলে অপশন সি হবে। এখানে আছে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? এই অঙ্কগুলো আমরা ওই x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করতে পারি, বা আমরা এতদিন ধরে যে ফর্মুলাটা জানি যে হ্রাস বৃদ্ধি পেলে a প্লাস বি প্লাস এবি বাই 100 হয়, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে। তো এখানে দুটোই তো বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। মানে একে যদি আমরা দৈর্ঘ্য ধরি, বি তাহলে প্রস্থ, দুটোই বেড়েছে 10 করে। দৈর্ঘ্য 10% বাড়লো, প্রস্থ 10% বাড়লো, তাহলে উপরে 10 গুণ 10, নিচে 100। মোটের উপর ক্ষেত্রফল কত বাড়বে? না এগুলো কাটাকাটি করে দেখা যাক কত হয়। 10 10 20, আর এখানে 20 হচ্ছে, আর এখানে হচ্ছে 1, কত হয় তাহলে 21। ক্ষেত্রফল 21% বাড়বে, ক্ষেত্রফল বাড়বে 21%। এই টাইপের হ্রাস বা বৃদ্ধি পেলে আমরা a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে পারি। পরের অঙ্কে যাই দেখি এবার। এখানে দুটো একই বৃদ্ধি পাক বা একটা বেশি একটা কম, দুটো আলাদা বৃদ্ধি পাক না কেন, সব এই সূত্রে করা যাবে। বৃদ্ধি পেলেই আমরা যোগ করব, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস করে দেব। এই অঙ্কটা পরিসীমা দেওয়া আছে 16 সেমি, প্রস্থ দেওয়া আছে 2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বার করতে গেলে তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই লাগবে, কিন্তু এই অঙ্কে আমাদের দৈর্ঘ্য দেওয়া নেই, শুধুমাত্র প্রস্থ দেওয়া আছে। তো শুধুমাত্র প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল কীভাবে বার করব? না আমাদের দৈর্ঘ্য বার করে নিতে হবে আগে। কীভাবে বার করা যায়? না পরিসীমা তো 16, পরিসীমা দেওয়া আছে 16। তো পরিসীমাটা কি হয়? না দুবার করে দৈর্ঘ্য প্রস্থ গুণ করা হয়, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দুবার করে গুণ করা হয়। তো পরিসীমাকে যদি হাফ করি, যদি অর্ধ পরিসীমা করি, তাহলে কি পাবো? না 8 পাবো। এই 8টা কি? 8 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, 8 দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল।
পরিসীমার ক্ষেত্রে কি করা হয়, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করা হয়। তাহলে পরিসীমাকে যদি আমরা হাফ করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে যাব। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 8। 8-এর মধ্যে প্রস্থ কত দেওয়া আছে, 2, প্রস্থ 2 আছে। 8-এর মধ্যে প্রস্থ 2, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্য সমান সমান 8 - 2 অর্থাৎ 6 হবে। দৈর্ঘ্য 6, প্রস্থ 2। ক্ষেত্রফল তাহলে কত হবে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই তো আমরা বার করে ফেললাম। ক্ষেত্রফল হবে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা পেয়েছি 6, প্রস্থ তো 2, তার মানে 12 বর্গ সেমি। 12 বর্গ সেমি, এ হচ্ছে আমাদের অ্যান্সার, 12 বর্গ সেমি। এভাবে করা যায়। বা আমরা আরেক রকমভাবে পরিসীমা থেকে প্রস্থ বার করে নিতে পারতাম, সেটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য x ধরলাম, প্রস্থ 2 দেওয়া আছে, এটা সমান হচ্ছে 16। এখান থেকে আমরা খুব সহজে দৈর্ঘ্য বার করতে পারতাম। 2 দিয়ে কাটলে এটা 8, তাহলে x + 2 = 8। x = 8 থেকে 2 বাদ দিলে 6, দৈর্ঘ্য 6, প্রস্থ 2, দুটো গুণ করলেই হচ্ছে 12। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 12, কিন্তু ওটাই সব থেকে সহজ। আমরা পরবর্তী অঙ্কে যাই। এবার এখানে আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা দেওয়া আছে 32, তাহলে ক্ষেত্রফল কত। দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই কিছু বলা নেই, কিন্তু কত গুণ সেগুলো দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে। তো অঙ্কটায় যদি আমরা ধরি যে প্রস্থ x, দৈর্ঘ্য তাহলে কত হবে, তার 3 গুণ 3x হবে। পরিসীমা মানে কি, পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানেই পরিসীমা। এই পরিসীমা দেওয়া আছে কত না 32 সেমি পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা এটা সমান 32 লিখতে পারি। এবার এই 2 দিয়ে 32 গেলে কত হয় না 16 হয়। 3x আর একটা x কত হবে 4x, 4x মানে 16। এই 4 দিয়ে 16কে কাটলে 4 হয়। x মানে তাহলে কি পেলাম না 4 পেলাম। আমাদের কিন্তু ক্ষেত্রফল বার করতে হবে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে আগে। তো x এর মান কি ধরেছিলাম না প্রস্থ ধরেছিলাম। প্রস্থ তাহলে কত পাওয়া গেল, প্রস্থ পাওয়া গেল 4, আর দৈর্ঘ্য ধরেছিলাম 3x। 3x মানে তাহলে কত হবে না 12 হবে। দৈর্ঘ্য 3x ধরা হয়েছিল, x এর মান 4 পাওয়া গেছে, দৈর্ঘ্য তাহলে হবে 3 × 4 = 12। প্রস্থ তো x ধরেছিলাম, x এর মান তো 4 দেওয়াই আছে। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হবে, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত পেলাম আমরা না দৈর্ঘ্য পেলাম 12, প্রস্থ 4, 4 12 কত হয় 48। ক্ষেত্রফল হবে 48, অপশন সি হচ্ছে অঙ্কের অ্যান্সার, ক্ষেত্রফল 48 হবে। পরের অঙ্কে যাই এবার আমরা। পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নেই। ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য লাগবে। তো পরিসীমা কত আছে না পরিসীমা আছে 16, পরিসীমা 16 আছে। পরিসীমার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ 2 বার করে গুণ করা আছে, পরিসীমার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ 2 বার করে গুণ আছে। তাহলে পরিসীমাকে যদি হাফ করি তাহলে কি পাবো না 8 পাচ্ছি। হাফ করলে যা পাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল। পরিসীমাকে দৈর্ঘ্য প্রস্থের যোগফলকে তো 2 দিয়ে গুণ করেই পরিসীমা পাওয়া যায়। পরিসীমাটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফলের দ্বিগুণ। তাহলে পরিসীমাকে যদি হাফ করি তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের যোগফল পাবো। দৈর্ঘ্য প্রস্থের যোগফল হচ্ছে 8, 8-এর মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, দুটো যোগফল হচ্ছে 8 দৈর্ঘ্য প্রস্থর। এর মধ্যে প্রস্থ কত আছে, প্রস্থ তো অঙ্কে দেওয়া আছে 3, তাহলে দৈর্ঘ্যটা কত হবে না দৈর্ঘ্য হবে 5। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল তো 8, 8-এর মধ্যে 3 যদি প্রস্থ হয় দৈর্ঘ্য হবে তাহলে 5। তো আমরা অঙ্কে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই পেয়ে গেছি। ক্ষেত্রফল কত হবে তাহলে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 5 গুণ 3। 5 গুণ 3 করলে কত হয় না 15 হয়। ক্ষেত্রফল 15, অপশন বি অ্যান্সার হবে আমাদের অঙ্কের। ক্ষেত্রফল হচ্ছে 15। আমরা যাই করি না কেন আগে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এই দুটো বার করে নিতে হবে। দৈর্ঘ্য প্রস্থ ছাড়া আমরা ক্ষেত্রফল পরিসীমা কোনো কিছুই সমাধান করতে পারবো না, বার করতেই পারবো না।
একটা বাগানের প্রস্থ যদি 2 মিটার হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল 20 বর্গমিটার হ্রাস পায়। দৈর্ঘ্য কত হবে? আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো গুণ করেই তো ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য প্রস্থ দুটো গুণ করেই পাওয়া যায় ক্ষেত্রফল। তার মানে এই যে 20 হ্রাস পাচ্ছে, এই 20টা দৈর্ঘ্য প্রস্থ দুটো গুণ করেই ক্ষেত্রফল 20 হয়েছে এবং 20টা কমে যাচ্ছে। তো তার মধ্যে দৈর্ঘ্য তো 2 কমানো হয়েছে, তাহলে প্রস্থ কত হলে 20 ক্ষেত্রফল কমবে? না, আমরা এই ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। কত হবে দৈর্ঘ্য? না, দৈর্ঘ্য হবে 10। বাগানটির দৈর্ঘ্য 10 হবে। বাগানটির দৈর্ঘ্য 10 হলে প্রস্থ যদি 2 কমানো হয় তবেই 10 দুগুণে 20 ক্ষেত্রফল কমবে। দৈর্ঘ্য 10 হলে একমাত্র, প্রস্থ 2 যদি কমানো হয় তবে ক্ষেত্রফল 20 কমবে। তার মানে কারণ এই ক্ষেত্রফল যেটা সেটা তো দৈর্ঘ্য প্রস্থের গুণফলই হয়। তার মধ্যে প্রস্থ তো 2 দেওয়াই আছে, 2 কমানো হয়েছে মানে প্রস্থ 2 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলেই দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্য 10 হবে, অ্যান্সার 10। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10। আয়তক্ষেত্রে দুটো বাহুর অন্তর দেওয়া আছে 5, পরিসীমা দেওয়া আছে 22। পরিসীমার মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ডবল করা আছে। পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফলের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো যোগ করে কত আছে? যোগ করে 2 দিয়ে গুণ করে 22 পাওয়া গেছে। পরিসীমা 22 মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো যোগ করে ডবল করা। তো দৈর্ঘ্য প্রস্থের যোগফলের ডবল যদি 22 হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা কত হবে? যোগফল হবে 11। 11 হচ্ছে যোগফল। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 11, আর তাদের অন্তর্ফল কত দেওয়া আছে? 5। তাহলে কোন দুটো সংখ্যা যোগ করলে হবে 11 আর বিয়োগ করলে হবে 5? অন্তর 5 হবে। 11 যেটা পেলাম আমরা, এটা তো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। 11 দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেলাম। দৈর্ঘ্য প্রস্থের যোগফল এমন হবে যে দৈর্ঘ্য আর প্রস্থটা এমন হবে যে তাদের যোগফল হবে 11 আর বিয়োগফল হবে 5। তাহলে কি হতে পারে সংখ্যা দুটো? না, সংখ্যা দুটো হতে পারে 8 এবং 3। 8 আর 3 একমাত্র 11 হয়, যোগফল 11 হবে। আর 8 আর 3 বিয়োগফল একমাত্র, বিয়োগফল বা অন্তর্ফল একমাত্র 5 হয়। তাই তো দেওয়া আছে অন্তর, তাই না? তাহলে আমরা দৈর্ঘ্য বলতে পারি 8 আর প্রস্থ 3। দৈর্ঘ্য 8 আর প্রস্থ 3 হলে তবে তাদের যোগফল হবে 11, অন্তর্ফল হবে 5 এবং পরিসীমা হবে 22। দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে আমরা পেয়ে গেছি 8 আর 3। তো ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 24, অ্যান্সার 24। এইভাবে বার করা যায়। আর আরেক রকমভাবে আমরা দৈর্ঘ্য প্রস্থ বার করতে পারতাম, সেটা হচ্ছে এই যে 11, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। দৈর্ঘ্য x, প্রস্থ যদি আমরা y ধরি তাহলে তার যোগফল 11। অর্ধ পরিসীমা মানেই তো দৈর্ঘ্য প্রস্থের যোগফল 11। আবার অন্তর দেওয়া আছে, অন্তর মানে x আর y, এই দুটোর অন্তর দেওয়া আছে 5। তাহলে একবার x প্লাস ওয়াই মানে 11 আর x মাইনাস ওয়াই মানে 5। এখানে y y কাটা, 2x সমান সমান হচ্ছে 16। তাহলে x সমান কত? x সমান 8। তার মানে দৈর্ঘ্য 8। x সমান যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্য 8। দৈর্ঘ্য 8 হলে প্রস্থ তো 3ই হবে। তো এইভাবেও আমরা দৈর্ঘ্য প্রস্থ বার করতে পারি, অথবা এখানেও আইডিয়া করে আমরা যোগফল করে দৈর্ঘ্য প্রস্থ বার করে নিতে পারি। দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে যাব তখন দুটো গুণ করলেই তো ক্ষেত্রফল। 8 আর 3 দৈর্ঘ্য প্রস্থ, গুণ করলে 24 পাচ্ছি ক্ষেত্রফল, মানে অ্যান্সার 24 হবে। একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বাড়ানো হচ্ছে, 10% এবং 20% বাড়ানো হচ্ছে। তো এই অঙ্কগুলো কীভাবে করতে হয়? এই অঙ্কগুলো a প্লাস বি প্লাস এ বি বাই 100, বাড়লে প্লাস, কমলে মাইনাস। তো দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে মানে 20, বি এর মান 10, 20 গুণ 10 বাই 100, 32 হবে। 20 আর 10 হলে 32 হয়। তাহলে 20 আর 10 30, 30 আর ওখানে 2, 30 যোগ 2 মানে 32%। ক্ষেত্রফল মোটের উপর 32% বাড়বে। ক্ষেত্রফল 32% বাড়বে। বৃদ্ধি পেলে যোগ আর হ্রাস পেলে হতো মাইনাস। ক্ষেত্রফল 32% বাড়বে। আমরা পরবর্তী অঙ্কে যাই। পোকাতে সমস্যা করছে, কোনো পোকায় গন্ডগোল করে দিয়েছে।
আচ্ছা, পরের অঙ্ক দেখা যাক। এটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3, মানে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ। ক্ষেত্রফল দেওয়া আছে 27, পরিসীমা কত হবে নির্ণয় করতে হবে। পরিসীমা বার করতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থ লাগবেই, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই ধরে নিই। আমরা ধরলাম যে প্রস্থটা এক্স, বা দৈর্ঘ্যটা ধরা যায়, প্রস্থটা এক্স ধরলাম, দৈর্ঘ্য তাহলে হবে 3x। দৈর্ঘ্যটা আগে ধরলেও হতো, দৈর্ঘ্যটা যদি 3x ধরতাম তাহলে তার 1/3 মানে 1 ভাগ, মানে প্রস্থ তাহলে 1 হবে। প্রস্থ যখন x, দৈর্ঘ্য তখন 3x। তাহলে ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কত দেওয়া আছে ক্ষেত্রফল না 27 দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 27, 3 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে হচ্ছে 9, এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মানে 9, এক্স মানে তাহলে 3। আচ্ছা, এবার আমরা এক্স মানে কি ধরেছিলাম, এক্স মানে ধরেছিলাম প্রস্থ, প্রস্থ তাহলে 3 পাওয়া গেল। দৈর্ঘ্য তো 3x ধরা হয়েছিল, দৈর্ঘ্য তাহলে কত হবে, দৈর্ঘ্য হবে 9। পরিসীমা তাহলে কত হবে, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 3। তাহলে 2 গুণ 12, 9 আর 3 যোগ করলে 12 হয়, 2 গুণ 12 মানে পরিসীমা হবে 24 মিটার। এখানে মিটার আছে তো না সেমি আছে, 24 সেমি, পরিসীমা হবে 24 সেমি, অ্যান্সার 24 হবে। অপশন সি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, পরিসীমা 24 হবে। আমরা পরেরটা যাই এবার। এটা একই টাইপেরই, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ দেওয়া আছে, পরিসীমা 64 দেওয়া আছে, প্রস্থ কত। তো প্রস্থটাই তো কম হয়, তার প্রস্থটা এক্স ধরে নিতে পারি। প্রস্থ এক্স ধরলে দৈর্ঘ্য কত হবে, 3x হবে। পরিসীমা কত হবে না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দুটো মিলে দেওয়া আছে 64, পরিসীমা 64 দেওয়া আছে। 2 দিয়ে 64কে কাটলে হয় 32, 2 দিয়ে 64 আগেই কেটে দেওয়া যায়। 3x আর একটা x কত হয় 4x, 4x সমান সমান 32। এবার এই 4 দিয়ে 32কে যদি আমরা কাটি তাহলে 4 8 32, মানে x সমান হচ্ছে 8 হবে। কি বার করতে হবে আমাদের না প্রস্থ কত, প্রস্থ তো আমরা x ধরেছিলাম, প্রস্থ x ধরেছিলাম, তাহলে x এর মান বার হলো 8, মানে প্রস্থটাই হবে 8। অ্যান্সার হচ্ছে 8 এই অঙ্কটার, এই অঙ্কের অ্যান্সার 8 হবে। দৈর্ঘ্য যদি বলতো দৈর্ঘ্য হতো 24, ক্ষেত্রফল বললে 24 আর 8 গুণ করলে যা হতো তাই ক্ষেত্রফল। তো প্রস্থ বার করতে বলেছে, প্রস্থ 8 হবে। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, তাহলে যেটা বৃদ্ধি পাবে সেটা প্লাস, আর যেটা হ্রাস পাবে সেটা মাইনাস করে দেবো আমরা। আমাদের সূত্রটা কি না, সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100, মাইনাস হলে মাইনাস করব, প্লাস হলে প্লাস করব। তো এ যদি আমরা দৈর্ঘ্য ধরি, বি তাহলে প্রস্থ, দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে মানে প্লাস 20, প্রস্থ 10% হ্রাস পেয়েছে মানে -10। এবার একটা বৃদ্ধি একটা হ্রাস পেলে এই চিহ্নটাও মাইনাস হয়ে যায়, তাহলে -20 × 10/100। যদি আমাদের এই ভিডিওতে প্রথমেই a প্লাস বি প্লাস নয় x প্লাস ওয়াই প্লাস xy/100 xy দিয়ে বোঝানো আছে, তাহলে 20 বিয়োগ 10 বিয়োগ 0 দুটো কাটা কত হচ্ছে না 2 হচ্ছে। তো 20 থেকে এই মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে -10 আর -2 হয় 12। 20 থেকে 12 বাদ দিলে কত হবে না, 20 থেকে 12 বাদ দিলে হবে 8, তার মানে 8% বৃদ্ধি পাবে। +8 বার হয়েছে, যদি -8 বার হতো তাহলে হ্রাস পেত, +8 বার হয়েছে মানে 8% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অ্যান্সার 8 হবে। এই অঙ্কের অ্যান্সার আমাদের 8। আমরা পরের অঙ্কটা যাই এবার। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে হবে। সব সেম টাইপেরই অঙ্ক। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 দেওয়া আছে, তো আমরা ধরতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ তাহলে ধরা যায় 3x, পরিসীমা তাহলে কত হবে
না পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা দেওয়া আছে 56। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 56। এই 2 দিয়ে আমরা 56কে আগেই কেটে দিতে পারি। 28, 4 আর 3 7, 7x মানে তাহলে 28 দাঁড়ালো। 7 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, x এর মান পেলাম 4। তার মানে দৈর্ঘ্যটা তাহলে কত হবে? ক্ষেত্রফল মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই লাগবে। দৈর্ঘ্য ধরেছিলাম 4x, 4x মানে কত হয়? x এর মান তো 4, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ 3x ধরা হয়েছিল। 3x মানে প্রস্থ যদি x এর মান 4 হয় তাহলে প্রস্থ হবে 12। ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 16 গুণ 12। 16 আর 12 গুণ করলে কত হয়? 16 আর 12 গুণ করলে হবে 16 দুগুণে 32, 2 192 হবে অ্যান্সার। 16 আর 12 গুণ করলে হয় 192। তার মানে ক্ষেত্রফল হবে 192। এভাবে অঙ্কটা সমাধান করা যায়। ক্ষেত্রফল 192 হবে। আমরা পরের অঙ্কে যাই। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। অনুপাত থেকে আমরা ধরে নেব যে দৈর্ঘ্য 3x আর প্রস্থ হচ্ছে 2x। যে অনুপাত আছে আমরা অনুপাত থেকেই ধরে নিলাম। তো ক্ষেত্রফল দেওয়া আছে 24, তাহলে ক্ষেত্রফল কত হবে? না 3x গুণ 2x সমান সমান, ক্ষেত্রফল তো 24 দেওয়াই আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 24। না 3 দিয়ে 24-এ কাটলে হয় 8, আর 2 দিয়ে যদি 8কে কাটা হয় তাহলে 4। x আর x গুণ করলে ডবল x আছে, x স্কোয়ার মানে 4, x মানে তাহলে 2 বার হলো। তো আমাদের এখানে পরিসীমা বার করতে হবে। বেড়া দেওয়া মানেই হচ্ছে পরিসীমা, বেড়া দেওয়া মানেই হচ্ছে পরিসীমা। তো পরিসীমা বার করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ তো লাগবেই। পরিসীমা বার করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। দৈর্ঘ্য 3x ধরেছিলাম, x এর মান তো 2 পেলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে? না 3 গুণ 2 মানে 6, দৈর্ঘ্য 6। প্রস্থ কত হবে? না প্রস্থ হচ্ছে 2 গুণ 2, x এর মান 2, তাহলে 2 গুণ 2 মানে হয় 4। দৈর্ঘ্য প্রস্থ আমরা আরেকটু পরিষ্কার করে লিখি। দৈর্ঘ্য ধরেছিলাম 3x, 3x, x এর মান হচ্ছে 2, দৈর্ঘ্য তাহলে হলো 6, প্রস্থ ধরা হয়েছিল 2x, 2x মানে হচ্ছে 2 গুণ 2 তার মানে 4। দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম। আমাদের পরিসীমা বার করতে হবে আগে, মানে বেড়া দেওয়া মানে তো পরিসীমা। তো পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। এবার 1 মিটার বেড়া দিতে 100 টাকা খরচ হয়, তাহলে এই টোটাল পরিসীমাটা বেড়া দিতে 100 দিয়ে গুণ করলে টোটাল খরচ পাওয়া যাবে। তো দৈর্ঘ্য প্রস্থ সব বসিয়ে দেওয়া যাক। দৈর্ঘ্য 6, প্রস্থ হচ্ছে 4 গুণিত 100। 100টা কেন গুণ করা হয়েছে? কারণ 1 মিটারে 100 টাকা খরচ হয়, তাহলে টোটাল পরিসীমা যা হবে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। 6 4 10, 10 দুগুণে 20 বা 2 গুণ 10 গুণ 100 করতে পারি আমরা। কত হয় তাহলে? 20, 20-র পরে দুটো শূন্য মানে একটা শূন্য বেশি হয়ে গেল, 2000 খরচ হবে। টোটাল 2000 টাকা। তার মানে বেড়া দিতে টোটাল 2000 টাকা খরচ হবে। পরিসীমা বার করে তাকে 2 দিয়ে গুণ, পরিসীমা বার করে তাকে 100 দিয়ে গুণ, কারণ 100 টাকা করে খরচ হয়। 100 দিয়ে গুণ করলে আমরা টোটাল কত টাকা পেয়ে যাব। আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। দুটোই 10% করে হ্রাস করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত কমবে? না দুটোই মাইনাস হবে। আমাদের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এই বাই 100, এটাও মাইনাস বিটাও মাইনাস। দুটোই যদি মাইনাস হয় তাহলে এই জায়গাটা আবার প্লাস হয়ে যাবে। যে দুটোই মাইনাস হয়, দুটোই হ্রাস পাচ্ছে, তো দুটোই হ্রাস পাচ্ছে মানে দুটোই কমানো হবে। এবার মাইনাসে মাইনাসে তাহলে এটা প্লাস হয়ে যায়। 10 × 10 বাই 100 কত হবে? মানে এই দুটো যোগ করলে হয় -20, এখানে কেটে হবে 1, -20 প্লাস 1 মানে 20 থেকে 1 বাদ কত থাকে? 19, -19, তার মানে 19% হ্রাস পাবে। ক্ষেত্রফল হ্রাস পাবে বা কমবে 19%। অ্যান্সার হচ্ছে 19। এই অঙ্কের অ্যান্সার 19 হবে। আমরা পরবর্তী অঙ্কে যাই।
দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 10% বৃদ্ধি করা হচ্ছে। আমরা প্রথমেই বলেছিলাম যে একটা স্থির রেখে যদি আর একটা বাড়ানো হয় তাহলে যত পার্সেন্ট বাড়ানো বা কমানো হবে ক্ষেত্রফল তত পার্সেন্ট বাড়বে বা কমবে। তো এখানে দৈর্ঘ্যটা স্থির রাখছে, প্রস্থটা বৃদ্ধি করছে। প্রস্থ যত বৃদ্ধি করবে ক্ষেত্রফল ঠিক ততই বৃদ্ধি পাবে। তো প্রস্থ তো 10% বৃদ্ধি করছে, তার মানে ক্ষেত্রফল 10%ই বৃদ্ধি পাবে। অ্যান্সার 10 হবে। একটা আয়তাকার জমি দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, তার দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। তো যদি বেড়ার 5 মিটার পর পর খুঁটি বসানো হয় তাহলে কতগুলো খুঁটি লাগবে? তো বেড়া দেওয়া হচ্ছে মানে অবশ্যই পরিসীমা বার করতে হবে। বেড়া দেওয়া মানেই পরিসীমা। পরিসীমাটা কি হবে না, পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 90, প্রস্থ হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল বেড়ার দৈর্ঘ্য হবে। কত হচ্ছে দেখা যাক, 2 গুণ এই দুটো যোগ করলে হচ্ছে 140। তার মানে মোট বেড়ার দৈর্ঘ্য হচ্ছে 14 দুগুণে 28, 280 মিটার মোট বেড়ার দৈর্ঘ্য। আর বেড়া দেওয়া হচ্ছে 5 মিটার অন্তর। 5 মিটার অন্তর খুঁটি বসানো হচ্ছে, তাহলে কতগুলো খুঁটি লাগবে না, টোটাল বেড়ার দৈর্ঘ্যকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে খুঁটির সংখ্যাটা পেয়ে যাব। 5 5 25, 5 6 30, 56টি খুঁটির দরকার পড়বে, কারণ এটা একেবারে ক্লোজ। তো যদি একটা রেখার মতো হতো, এরকম সরলরেখার মতো, তাহলে একটা খুঁটি কিন্তু বেড়ে যেত, 57 খুঁটি হতো তখন, কারণ প্রথম খুঁটিটা 0-তে হতো। কিন্তু এক্ষেত্রে এটা একদম ক্লোজ মানে আবদ্ধ। পরপর যদি 5 মিটার পরপর খুঁটি বসানো হয় তাহলে টোটাল খুঁটির সংখ্যা 56 আসবে। অ্যান্সার 56 আসবে। পরিসীমাকে যত মিটার অন্তর খুঁটি বসানো হচ্ছে, 5 মিটার অন্তর বসানো হচ্ছে, এখানে পরিসীমাকে 5 দিয়ে ভাগ করলে আমরা টোটাল খুঁটির সংখ্যাটা পেয়ে যাব। এখানে দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি দেওয়া আছে, 60% বেশি দেওয়া আছে। তো আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিই, কোনটা বেশি না দৈর্ঘ্য বেশি। প্রস্থ যদি 100 ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে না, দৈর্ঘ্য 160 হবে, 60% বেশি হবে। তো অনুপাত কত হবে এই দুটোর? অনুপাত যদি কাটাকাটি করা হয় তাহলে 8:5 হবে অনুপাত। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হবে 8:5। পার্থক্য কত হবে না, 8 আর 5 এই দুটোর পার্থক্য হবে 3। আর দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত দেওয়া আছে? 24 দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থের অনুপাতের পার্থক্য হচ্ছে 3 আর দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 আছে। তাহলে আমরা বলতে পারি 3 মানেই হচ্ছে 24। অনুপাতের পার্থক্য 3, অনুপাতের 3 মানে 24 বলা যায়। অনুপাতের 3 মানে 24 হলে 1 মানে কত হবে? 1 মানে হবে 8, কারণ 24কে 3 দিয়ে ভাগ করলে 8 হয়, 1 মানে 8 হবে। তো 8 মানে তাহলে কত হবে? 8 মানে বার করলে তো আমরা দৈর্ঘ্য পাবো, 8 মানে হবে 64, দৈর্ঘ্য 64। 5 মানে কত হবে? 5 মানে হবে 5 গুণ 8 মানে 40। তো দৈর্ঘ্য আর প্রস্থ তো আমরা পেয়ে গেলাম, দৈর্ঘ্য 64, প্রস্থ হচ্ছে 40। ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থের গুণফল। দৈর্ঘ্য 64 পাওয়া গেছে, প্রস্থ পাওয়া গেছে 40, ক্ষেত্রফল মানে দুটোর গুণ। গুণ করে কত হবে? গুণ করা হবে 64 দুগুণে 128, 128 দুগুণে 256, মানে এটা হবে একটা শূন্য বাড়বে 2560। ক্ষেত্রফল হবে 2560। তাহলে আয়তাকার জমিটির ক্ষেত্রফল 2560। আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার অপশন ডি। পরেরটা দেখি এবার আমরা। এখানে একটা পার্ক আছে, এরকম টাইপের একটা পার্ক আছে। তো পার্কের 3 দিকে রং করা হয়েছে, একদিকে রং করা নেই। যেদিকটা রং করা নেই সেই দিকে দৈর্ঘ্য দেওয়া আছে 9। মানে আমরা যদি ধরি যে এই দিকটা রং করা নেই তাহলে এই দিকটা দৈর্ঘ্য 9 দেওয়া আছে। রং করা নেই যে দিক সেদিকে দূরত্ব দেওয়া আছে 9। তাহলে এই দিকটা যদি 9 হয় এই দিকটা তাহলে 9 হবে, ওই দিকটা 9 হবে, তাই না? টোটাল কত আছে? 3 দিকে রং করা আছে, 3 দিকের যোগফল দেওয়া আছে 37। যে 3 দিকে রং করা আছে সেই 3 দিকে টোটাল যোগফল 37 দেওয়া আছে। এই 37-এর মধ্যে দুদিকে দৈর্ঘ্য যোগ আছে আর একটা প্রস্থ যোগ আছে, একটা তো বাদ আছে কারণ একদিক রং করা নেই। যে দিকটা রং করা নেই তার দৈর্ঘ্য আছে 9। তাহলে এর থেকে যদি আমরা আর একটা 9 বাদ দিই কত পাবো? আর একটা 9 বাদ দিলে পাওয়া যাবে 28। এই 28 হচ্ছে এই দুটো দিকের বাহুর যোগফল, এটা আর এটা, এই দুটো যোগফল হচ্ছে 28। কারণ 9 একদিকে তো রং করা নেই সেটা বাদ,
বাকি তিনটে দিকে যোগফল দেওয়া আছে 37। তাহলে একদিকে 9 বাদ মানে অপর দিকেও 9ই হবে। তাহলে একদিকে 9 বাদ দিয়ে 37 আছে, আর একদিকে 9 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে 28। 28 হচ্ছে দুটো দৈর্ঘ্যের যোগফল। দুটো দৈর্ঘ্যের যোগফল যদি 28 হয়, দুদিকে দৈর্ঘ্যের যোগফল, তাহলে দৈর্ঘ্যটা হবে কত? দৈর্ঘ্য হবে 14। তো আমরা কি পেলাম এখানে? না দৈর্ঘ্য পেলাম 14, দৈর্ঘ্য পেলাম 14। আর প্রস্থ কত? না প্রস্থ তো 9 পেয়ে গেছি। ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে। 9 14 কত হয়? এই দুটো গুণ করলে যা হবে তাই ক্ষেত্রফল 126 হবে। 9 আর 14 গুণ করলে হয় 126। দৈর্ঘ্য পেয়েছি আমরা 14 আর প্রস্থ 9 পেলাম। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল পাওয়া যায়। 14 আর 9 গুণ করা হলে 126 আসবে। এটা 14, উপরে দৈর্ঘ্য 14, প্রস্থ হচ্ছে 9। তাহলে 9 আর 14 এই দুটো গুণ করেই তো আমরা ক্ষেত্রফলটা বার করতে পারি। 126 হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কে যাই। একটা মাঠের পরিসীমা দেওয়া আছে 480 এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3। তো আমরা দৈর্ঘ্য ধরে নিতে পারি 5x, কারণ অনুপাত তো 5 আর 3 আছে। অনুপাত 5 আর 3 থেকে আমরা 5xটা ধরে নিলাম দৈর্ঘ্য, আর প্রস্থ ধরলাম 3x। অনুপাত থেকে ধরে নেওয়া যায়। পরিসীমা দেওয়া আছে কত? না 480। পরিসীমার সূত্রটা কি? না পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ তো আছে আমাদের, দৈর্ঘ্য 5x, প্রস্থ 3x দেওয়াই আছে। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে পরিসীমা 480 দেওয়া আছে। এখান থেকে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে, তবে আমরা ক্ষেত্রফল পাবো। তো বার করা যাক। 2 দিয়ে 480কে কাটলে হয় 240, 2 দিয়ে কাটলে 240। 5 আর 3 যোগ করলে 8x, 8x মানে 240। x মানে তাহলে কত হবে? না 30 হবে। x এর মান পেলাম 30। তাহলে দৈর্ঘ্য কি ধরা হয়েছিল? না 5x। দৈর্ঘ্য তাহলে কত হবে? 5 গুণ 30, 5 গুণ 30 মানে 150। দৈর্ঘ্য 150, প্রস্থ 3x ধরা হয়েছিল। 3x মানে 3 গুণ 30 মানে 90। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 150। 5x ধরা হয়েছিল, 5 3 150। প্রস্থ ধরা হয়েছিল 3x, 3x মানে 3 গুণ 30 মানে 90 পেলাম। দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেছি। ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 150 গুণ 9। 150 আর 9 যদি গুণ করা হয়, 9 15 হয় 135। 135 একটা শূন্য বাড়বে, তার মানে 1350। 1350 হবে ক্ষেত্রফল। ও 90 আছে, সরি 9 নয় 90 আছে, তার মানে আর একটা শূন্য বাড়বে। তাহলে 13,500। 13,500 মানে সিটা অ্যান্সার, এটা অ্যান্সার নয়। আমরা 9 গুণ করে ফেলেছিলাম, আসলে 150 আর 90 গুণ হবে। 150 90 গুণ করলে 13,500 হবে ক্ষেত্রফল। মাটির ক্ষেত্রফল হচ্ছে 13,500। আমরা পরের অঙ্কে যাই। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 12 আর 5। ক্ষেত্রফল দেওয়া আছে 60। তো দৈর্ঘ্য ধরা যায় 12x। দৈর্ঘ্য আমরা 12x ধরতে পারি, প্রস্থ 5x ধরতে পারি। তো ক্ষেত্রফল তাহলে কত হবে? না 12x গুণ 5x। ক্ষেত্রফল দেওয়া আছে কত? 60। 12x গুণ 5x মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 60 দেওয়াই আছে। এটা গুণ করলে কত হয়? 60x স্কোয়ার। 60x স্কোয়ার মানে 60। তাহলে 60x মানে x স্কোয়ার মানে 1, x মানও তাহলে 1 হবে। x এর মান 1, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য x এর মান 1 হলে 12ই হবে, প্রস্থ 5ই হবে। দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই 5। তার মানে এরকম একটা আয়তাকার পার্ক, এই পার্কের দৈর্ঘ্য 12, প্রস্থ 5, কর্ণ বরাবর হেঁটে যাচ্ছে। কর্ণ বরাবর হেঁটে যাচ্ছে 2 কিমি গতিতে। তো কর্ণের দৈর্ঘ্য তো আগে জানতে হবে। কর্ণের দৈর্ঘ্য না বার করলে আমরা হাঁটতে সময় লাগবে কত, বার করবো কী করে? কর্ণের দৈর্ঘ্যটাই তো এখানে টোটাল রাস্তা। কর্ণ বরাবর হেঁটে গেলে রাস্তার দৈর্ঘ্য কত হবে? না কর্ণ টানলে আমরা ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজের লম্ব 5, ভূমি হচ্ছে 12, তাহলে কর্ণ কত হবে? না কর্ণ সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, মানে 12 স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। কত হবে? 13 হবে। 144 যোগ 25, তার মানে 169। 169 মানে 13।
কর্ণটা হবে 13, টোটাল কর্ণের যোগফল কর্ণটা 13 পাচ্ছি আমরা। তার মানে ওই ব্যক্তিকে কর্ণ বরাবর হাঁটলে 13 কিমি হাঁটতে হবে। কর্ণের দৈর্ঘ্য 13 কিমি, 13 কিমি হাঁটতে হবে। 13 কিমি যদি 2 কিমি গতিতে হাঁটে তাহলে সময় লাগবে কত? 13 কিমি যেতে ঘন্টায় 2 কিমি করে গেলে 13 কিমি যেতে সময় লাগবে 6.5 ঘন্টা। 6.5 ঘন্টা, অ্যান্সার হচ্ছে 6.5। অপশান বি হচ্ছে অ্যান্সার, 6.5 ঘন্টা সময় লাগবে। 13 কিমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, 2 কিমি করে যদি হেঁটে যায় 13 কিমি যেতে 6.5 ঘন্টা টাইম লাগবে, অ্যান্সার 6.5। থ্যাংক ইউ। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আবার আমরা পরের দিন নতুন একটি ক্লাস নিয়ে আসবো।